ভাত কাপড়ের অনুষ্ঠানে মিঠি মাথা ঘুরে পড়ে গেলে তখনই কিষাণু চেক করে জানতে পারে যে মিঠি প্রেগনেন্ট। হ্যাঁ, বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়ে যায়। তখনও কিষাণু সেখানে আসেনি। এদিকে বড় ঠাম্মি নাকি সকাল সকালেই ভাত কাপড়ের সমস্ত রান্নাবান্নার আয়োজন করে ফেলে। কমলিনীর শাশুড়ি তখন বলতে লাগলো, "আমার দিদি আমার জন্য কোনোদিন রান্না করেনি। আজকে নাত বউর জন্য সবটুকু রান্না করেছে।" কমলিনী তখন বলতে লাগলো, আসলে না মাসি সবথেকে তার নাত বউকে বেশি ভালোবাসে। সেইজন্যই তো রান্না করেছে।" তখন বড়টা মেয়ে বলতে লাগলো, "ও এখন সময় নষ্ট না করে আগে নিয়ম কানুনগুলো করে ফেলো। না হলে দেরি হয়ে যাবে। আমি রান্নাবান্না করে রেখেছি, থালাটাও সাজিয়ে রেখেছি। যাও গিয়ে নিয়ে এসো। আর যত নিয়মগুলি সেগুলি তোমরা করে ফেলো।" কমলিনী তখন বলতে লাগলো, "হ্যাঁ, থালাটা গিয়ে নিয়ে এসো।" তো বর্ষা তখন আনতে যায়। এদিকে কমলিনী শাড়িটা নিয়ে আসলে তখনই শাড়িটা দেখে জি বলতে লাগলো, "শাড়িটা তো বড্ড দারুণ হয়েছে।" যা শুনে তখন কমলিনী বলতে লাগলো, "হ্যাঁ, যতটুকু পেরেছি ততটুকুই তো করেছি।" কমলিনীর শাশুড়ি তখন বলতে লাগলো, "ও বিয়ের জন্য তো সবকিছু কেনাকাটাই আছে। তাতে কি আবার নতুন করে কিনতে হয়?" কমলিনী তখন বলতে লাগলো, "না, আমি মিটিলের জন্য সবকিছু নতুন করে নিয়ে এসেছি। সকালবেলা আমরা যখন বেরিয়েছিলাম তখনই আমি মিটিলের জন্য শাড়িটা কিনে নিয়ে এসেছি। সবকিছু আবার নতুন করেই হবে।" এই কথাটা বললে তখন মিটিল হাসতে থাকে। আর এদিকে কিষাণু তখন সেই মুহূর্তে চলে আসে। কিষাণুকে দেখে তখন বলতে লাগলো, "এই তো কিষাণু চলে এসেছে।" কিষাণু তখন বলতে লাগলো, "সমস্ত কিছু কি শেষ হয়ে গেছে?" তখন নতুন বলতে লাগলো, "না, না এখনো কিচ্ছু শেষ হয়নি। তুমি না আসা পর্যন্ত কি আমরা শুরু করতে পারি? এই তো ভাত খাবার অনুষ্ঠান শুরু হবে।" তখনই কিষাণু সেখানে আসে। আর কিষাণুকে ছবি তোলার জন্য বলতে থাকে। তখন বর্ষা বলতে লাগলো, "কিষাণু আমার কিন্তু ভালো, ভালো ছবি তুলে দিবি।" তখন কিষাণু বলতে লাগলো, "ওমা বৌদি তুমি যতটা সুন্দরী না তোমার এই সৌন্দর্যটা আমি ক্যামেরায় কিছুতে ধরতে পারবো না।" তখন বর্ষা বলতে লাগলো, "এই, এভাবে ফাজলামো করবে না। যেটা বলছি সেটা করবে। সুন্দর, সুন্দর ছবি তুলে দেবে।" তখন ভাবিনকে বলতে লাগলো, "এই ভাত খাবারের থালাটা হাতে নিয়ে এবার দায়িত্বটা নিয়ে নে তো।" তখনই মিটির মনটা কেমন একটা খারাপ হয়ে আছে। মিঠি তখন মুখটা কেমন করে আছে। তখন সবাই জিজ্ঞাসা করতে থাকে, "মিঠির কি হয়েছে?" মিঠি তখন বলতে লাগলো, "আমার শরীরটা না একদম ভালো লাগছে না।" নতুন তখন বলতে লাগলো, "ওমা! কি বলছিস মিঠি? কি হয়েছে?" মিঠি তখন বলতে লাগলো, "আমার কেমন গা গুলোচ্ছে, মাথা ব্যথা করছে।" কিষাণু তখন বলতে লাগলো, "একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিলেও তো হতো।" মিটি তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি খেয়ে নিয়েছি সকালবেলা।" নতুন তখন বলতে লাগলো, "মিটি তুই ওষুধ খেয়েছিস আমাকে বলিসনি তো?" মিটি তখন বলতে লাগলো, আমি জানি তো তোমরা সবাই একটু হলেই সেটা নিয়ে টানাটানি শুরু করে দিবে। তাই তো আমি কাউকে কিচ্ছু বলিনি। আমি ওষুধটা খেয়ে নিয়েছি, ভাবছি সেরে যাবে। কিন্তু এখনো না কেমন জানি আমার লাগছে।" এদিকে বাবিনের হাতে থালাটা দিয়ে মিটির দায়িত্ব নিতে বললে বাবিন তখন বলতে লাগলো, "আমি মনে, মনে বলে ফেলেছি। আমি মুখে কিছু বলতে পারব না।" তখন কমলিনী বলতে লাগলো, "এই যেটা বলছি সেটা কর। মনে, মনে বললে তো হবে না। আজকের দিনে মুখ ফুটে সবটা বলতে হয়। বুঝতে পারছিস?" তখন বড় ঠাম্মি বলতে লাগলো, "আরে বাবা তোরা এত সময় নষ্ট করছিস কেন? আবার তো মেয়েটাকে রেডি করাতে হবে। সন্ধ্যাবেলায় অনুষ্ঠান আছে। তুই তাড়াতাড়ি কর না বাপু দায়িত্বটা নিয়ে নে না।" তখন বাবিন বলতে লাগলো, "আমি ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে নিলাম।" এই কথাটা বললে মিঠি তখন বলতে লাগলো, "না, না তোমার না আমার দায়িত্ব নিতে হবে না। আমি তো চাকরি করি।" তখন নতুন বলতে লাগলো, "আরে তোরা এইভাবে কথা বলছিস কেন? যেটা নিয়ম সেটা তো করতে হবে। এটুকু দায়িত্ব তো ওকে নিতে হবে যাতে ওই দায়িত্বটা নিলে তোর দায়িত্বটার কথা ওর মনে পড়ে যায়। এরপরে প্রণাম করতে বললে মিটিল তখন বলতে লাগলো, "না আমি তো ওকে প্রণাম করব না। ও আর আমি সেম। তাহলে ওকে আমি কেন প্রণাম করতে যাব?" তখন বড়টা আমি বলতে লাগলো, "বা যাই কিছু হয়ে যাক না কেন নিয়মগুলো তো করতে হবে।" মিটিল তখন বলতে লাগলো, "এখন আমাকে প্রণাম করতে হবে?" তখন বুবলাই বলতে লাগলো, "এই মিটিল প্রণামটা কর না। আমরা দেখি সবাই, আমাদের চোখটা জুড়ুক।" তখন বাবিন বলতে লাগলো, "হ্যাঁ, হ্যাঁ প্রণাম করো, আমাকে প্রণাম করো।" আর তখনই সেই মুহূর্তে মিঠি কেমন একটা অস্বস্তি বোধ করে। কিষাণু তখন বলতে লাগলো, "কি হয়েছে মিঠি? তোমার শরীরটা খারাপ লাগছে? কি হয়েছে?" কিন্তু মিঠি তখনই হঠাৎ করে মাটিতে পড়ে যায়। আর মিঠিকে তাড়াতাড়ি ধরে ফেলে কিষাণু। তখন সবাই চিন্তিত হয়ে যায় মিঠির এমন অবস্থা দেখে। তখন কিষাণু বলতে লাগলো, "ঠিক আছে আমি ওকে দেখছি। ওর কি হয়েছে আমি একটু দেখি তো।" এই বলে যখনই ঈশানু মিঠিকে চেকআপ করতে যায় তখনই উম কিষানু জেনে যায় যে মিঠি প্রেগনেন্ট। আর এটা জানার সাথে, সাথে কিষানুর মনটা ভেঙে যায়। আর বাড়ির সবাই তখন বলতে লাগলো, "কি হয়েছে? মিঠির কি হয়েছে?" কিন্তু কিষানু কোনো কথাই বলে না। এদিকে এ কমলিনী চিন্তিত হয়ে পড়ে মিঠির এমন অবস্থা দেখে আর বলতে লাগলো, "আজকের এমন আনন্দের দিনে আমার মেয়েটার কি হয়ে গেল? হঠাৎ করে মেয়েটা এভাবে পড়ে গেল কেন?" নতুন তখন বলতে লাগলো, "এই কিষানু, কিষানু খারাপ কিছু হয়নি তো মিঠির? গ্যাস থেকে হয়েছে তো?" কিষানু তখন বলতে লাগলো, "আমি এখনো
সমস্তটা জানতে পারেনি। তবে হাসপাতালে নিয়ে গেলে সবটা বোঝা যাবে। ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তখন নতুন বলতে লাগলো, "তাহলে তো ওকে হাসপাতালে এখনই নিয়ে যাওয়া দরকার।" কিষানু তখন বলতে লাগলো, "এত তাড়াহুড়োর দরকার নেই। এখন একটু ও ক্লান্ত আছে, কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে। পরে না হয় হাসপাতালে নিয়ে যাওয়া যাবে।" এ কথা বলে তখন সবাই বলতে লাগলো, "ঠিক হয়ে যাবে তো? আজকের অনুষ্ঠানে ও ঠিক হয়ে যাবে তো?" তখনই কিষানু বলতে লাগলো, "হ্যাঁ, ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ রেস্ট নিলে ও ঠিক হয়ে যাবে।" তখন কমলিনী কিষাণুর কথাবার্তা শুনে একটা সন্দেহ জেগে যায়। কমলিনী তখন বলতে লাগলো, "হঠাৎ করে কিষাণুর মনের ভাবটা এভাবে পরিবর্তন হয়ে গেল কেন? কি হলো? আমার মেয়েটার খারাপ কিছু হয়নি তো?" কমলিনী তখন বলতে লাগলো, "কিষাণু, আমার মেয়েটার খারাপ কিছু হয়নি তো?" কিষাণু তখন কোনো কথারই উত্তর দেয় না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটি?